ভাই সাহেব এক্সপ্রেশন দেখো বুড়ির, মানে একদম সেই মানে বুড়ির জামাইয়ের নুনুর কথা শুনে একদম পুরো একদম যৌবন জ্বালা আবার একদম জেগে উঠেছে। বলি বুড়ি রাধে রাধে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম শ্বেতা। বাট ভিডিও শুরু করার আগে তোমাদেরকে সবাইকে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আর ছোটদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তোমরা কি সিরিয়াল দেখতে ভালোবাসো? টিভিতে সিরিয়াল দেখো? এ বাবা, ওল্ড ফ্যাশন, পুরো ওল্ড ফ্যাশন। কারণ এখন তো ইউটিউবেই আমাদের সিরিয়াল দেখা যাচ্ছে। হ্যাঁ, জানতে চাইবে না সিরিয়ালের নায়ক নায়িকা ভিলেনকে? আরে টিভিরই মতন, টিভিতে যেরকম একটা হিরো থাকে তার দুটো বউ আর একটা ভিলেন থাকে। সো আমাদের ইউটিউবেও তেমনি আমাদের হিরো হচ্ছে আমাদের প্রীতম, আর আর হিরো মানেই দুটো যেহেতু বউ, তো ফার্স্ট বউ দিশানি অ্যান্ড সেকেন্ড বউ রিমি। আর ভিলেনটা জানো কে? বুঝতে পারছো? ইয়েস, ভিলেনটা হচ্ছে আমাদের রিমির মা। যাই হোক, তোমরা আশা করি বুঝেই গেছো আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে। তো এত ভাট না বকে ভিডিওটা এবার স্টার্ট করা যাক। সো সবার প্রথমে আসা যাক আমাদের সিরিয়ালের নায়কের ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है। ব্যাপারে। নায়কের নাম হচ্ছে প্রীতম কি দুনিয়া। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। সেই দুনিয়ায় দুটো ছম্মক ছাল্লো থাকে। আচ্ছা, সেই ছম্মক ছাল্লোদের নামে কি বলেছে এবং সে কি বলেছে সেগুলো একবার শুনে নাও। ঈশানী বা রিমি, কাউকে আমি জীবনে সারা জীবনের জন্য চাই না। ও আচ্ছা, তাহলে আবার কেন ঢোকালে? समझ रहे हो समझ रहे हो ना। মানে দিশানিকে মনের কলিজার ভিতরে কেন ঢোকালে? ভাই, তোমার ফিউচারে কি স্বপ্ন? বড় ইউটিউবার হওয়া বা সিরিয়াল আর্টিস্ট? দেখ ভাই, ফার্স্টেরটা তো জানি না, কিন্তু সেকেন্ডেরটা অবশ্যই ঠিক। তুই হবি না, হয়ে গেছিস। না হলে তুই টিভি সিরিয়ালকে কখনো হার মানিয়ে দিতে পারতিস? টিভি সিরিয়ালও না তোর কাছে হার মেনে গেল রে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একটা কথা কমু, তোর কি কোনো আফসোস আছে? আদৌ আফসোস বলে কোনো বস্তু কি তোর মধ্যে আছে? এমন একটা ভুল যা করে আফসোস করছো, বিয়ে। উড়ে বাড়া, তোর বিয়ে করে আফসোস আছে? তাহলে বিয়ে কেন করলি? দুইবার কেন করলি? ঢং মারাও ঢং, আফসোস আছে। নাটক পোলা পাই মানে পাছার মধ্যে ঠাস করে মানে চল লাগে একদম, পুরো একদম একদম পাছা মনে হয় সামনে করে দিয়ে একদম। আচ্ছা, তোর বয়সটা কত রে? আমার বয়স হচ্ছে 21, আমার 2002 সালে জন্ম। ও, এই কারণেই বলি 21 বছর বয়স সারা নাক টিপে দুধ পরে বিয়া করে ফেলাইছে একদম। মানে বলে না, অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল। মানে কি বলবো, একদম কুরকুরানি এত জানে, মানে অল্প বয়সে কুরকুরানি হলেই এটা হয়। অল্প বয়সে কুরকুরানি থাকবে, একটা বিয়া করবে, তারপর ঝামেলা হবে, তারপর এর পদে লাফি মারবে, ওর পদে লাফি মারবে, তারপর ওর কাছে চলে যাবে। উফ, বিয়ে মানেটা বুঝিস? এবার আসি দিশানির কথায়, যাকে দেখলে মনেই হয় না যে তার মনের ভিতর এত প্যাচ আছে আর এত কূটনামিকিরিতে ভরা। আমি এমনি বলছি না, প্রমাণ আছে, শুনে নাও একবার। লুকিয়ে কোনো কিছু করতে ভালো লাগছে না। ঘড়িটা দিয়েছি এর আগে, তো ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, ভাবছি নেক্সট টাইম একটা ব্র্যান্ডেড ঘড়ি দেবো, বুঝলি? তো এরপর একটা ব্র্যান্ডেড ঘড়ি দেবো ওকে। তো তাই জন্য ওকে নিয়ে একটু মায়াপুরে ঘুরে এলাম, যে এরপর মায়াপুর মানে প্রথম মায়াপুর ঘুরে এলাম, তারপর এখন যাবো হচ্ছে সামনে দীঘা যাওয়ার প্ল্যানিংটা চলছে। আর ভাবছি যে এবার আর বেশি কিছু করবো না, আমার বরের সাথে, তোমরা যে শুরু করছো আমার বরের সাথে এবার বেশি দিন আমার মনে হচ্ছে সম্পর্কটা থাকবে। তো আমি ভাবছি ওদিকে সংসারটা ভেঙে গেলে আমি এই সংসারে ঢুকে যাবো। দেখেছো শালা, থোবড়া দেখলে মনে হবে এরকম? মানে আগে থেকেই প্রি প্ল্যানিং করা ছিল, বল যে আমি এর সংসারে ঢুকবো, ঢুকে সংসার ভেঙে দেবো। ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। প্ল্যানিং করা ছিল, বল যে আমি এর সংসারে ঢুকবো, ঢুকে সংসার ভেঙে দেবো। মানে কত ধরনের কুটনিপুরি আর মনে এরকম জটিলতা থাকলে মানুষ এরকম করতে পারে? মুখটা দেখলে মনে হচ্ছে না, মনে মানে একটা চর লাগবে, মতো দাঁত কপারি মানে একদম খুলে হাতে ধরিয়ে নিই। বলছে দেখো নির্লজ্জের মতন, এমনভাবে বলছে যেন মনে হয় এই করোনার ভ্যাকসিনটা মনে হয় প্রথমে এই আবিষ্কার করেছে, এর মাথা থেকেই বেরিয়েছে। মানে নির্লজ্জের একটা লিমিট থাকা দরকার, এই তো পুরো লিমিটই ক্রস করে গেছে। देखा आपने लापरवाही का नतीजा है। আর কথা বলবো আমাদের রিমিকে নিয়ে। এবার রিমির কিছু শোকের, কষ্টের, বেদনার কথা তোমরা একবার শুনে নাও। বুঝুনি তাই না?
বাদ দাও, আমাকে বোঝার ক্ষমতা তোমার কখনোই হবে না। তোমার কি কারোরই হবে না, শালা জিলিপির থেকেও বেশি প্যাচ তোমার মনে। জিলিপিও না তোর কাছে হার মানবে, বরং ঘুড়ি সুতো হয়েছে জটলা পাকায়, যে প্যাচটা পাকায় না ওইটাও মনে হয় তোর মনের থেকে অন্তত অনেক কম। তোর কথা তো একমাত্র পাড়ারি কুচুরটা কাকিমারাই বলতে পারবে, কারণ তারা খুব ভালোভাবে জানে যে সংসারের হাড়ির খবর কি করে আদায় করবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর বিশ্বাস কর, তোদের এই 420 আর এই 3rd ক্লাস কত না, আমাদের কানে শোনারও কোনো ইচ্ছে নেই। কানে শোনা তো দূরের করা, কানের ফুটোতে আমার ঢোকানোর কোনো ইচ্ছা নেই। তোদের আর কথা কি, এ ওকে বিয়ে করবে, এ ওর এক্সের কাছে চলে যাবে, সে তার এক্সের কাছে চলে যাবে, তারপর সোশ্যাল মিডিয়ায় গিয়ে হাউ 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 মাউ করবে, তারপর আবার হিটকাবে, তারপর আবার পরে লাঠিকে আবার ভ্যাক 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 করবে। বিশ্বাস কর, জাস্ট অখাদ্য লাগে, একদম অখাদ্য। তোরা সব কটা শালা কুচুরটা বুঝালা শয়তানি ডিম শালা সব কটা। এবার আসি আমাদের মেন ভিলেনের কথায়, যার নাম হচ্ছে রিমির মা। হ্যাঁ বলি বুড়ি, বয়স তো অনেক হলো, একটু ঠাকুরের নাম দেন কর, কতদিন না যৌবনের জ্বালানি কুরকুরানি করবি বলতো। হ্যাঁ আজ বাদে কাল তো পটল তুলবি, বরং যা পাপ করছিস সেগুলো ধোয়ার জন্য ঠাকুরের নাম ধ্যান কর, যাতে অন্তত ঠাকুর যাতে তোর নরকের শেষ পর্যায়ে যাতে না ঠাঁই দেয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বুনু, ও আবার আমাকে এসএমএস করেছে সকালে, আমার মায়ের লিংক পাঠিয়ে বলছে এইটা 24 ঘন্টার মধ্যে ডিলিট যদি না করে স্ট্রাইক মেরে তার মায়ের চ্যানেল পুরো উড়িয়ে দেবো। আমিও ভয় পেয়েছি গো, খুব ভয় পেয়েছি। এদিকে এসছে মেয়ের সংসারে আগুন লাগাতে, বলি চুড়েল গিলি একটু বন্ধ কর। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है। আরে ও ছোট বান্টু খোলেই তো না, তাই জন্য তো চিড়ে ছোটবেলায় বার করেছে। আমাকে সব বলেছে রে, বলেছে ওরটা বেরাতো না বলে চিড়ে চিড়ে বার করা হয়েছে, ওর বাবা বার করেছে। মাই গড, কি শোনাচ্ছি এই বয়সে, এইগুলো শুনতে হয়? ভাই সাহেব এক্সপ্রেশন দেখো বুড়ির, উফ, মানে একদম সেই মানে বুড়ির জামাইয়ের চুমকু নুনুর কথা শুনে একদম পুরো একদম যৌবন জ্বালা আবার একদম জেগে উঠেছে। বুড়ি ঠাকুরের নাম ধ্যান কর, একটু কীর্তন কর, না হয় না ভগবান না সারা জীবনের মতো যৌবন জ্বালা একদম পুরো মিটিয়ে দেবে। সো যাই হোক, এই ন্যাকামি মারা সিরিয়ালটা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আর এগেইন তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার 2024। তোমরা খুব ভালো কাটাও, খুব সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড লাভ ইউ অল। আর প্লিজ আমার ভিডিওটা যদি এইটুকু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, প্লিজ করে দাও না। এইটুকু ফ্যামিলিটা প্লিজ একটু বড় করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। আই লাভ ইউ সো মাচ।